আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি চট্টগ্রাম থেকে পাবনা চাটমোহর চলে আসছি। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা এবং নাটোর জেলায়। পাবনা জেলায় নাটোর জেলার মাঝামাঝি চলন বিলে। চলন বিল কিন্তু পাবনা জেলাতে অল্প একটি অংশ পড়ছে, পূর্ব এই উত্তর পূর্ব অংশ, আর চলন বিলের বেশি অংশ পড়ছে নাটোর জেলায়। তাই আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে এখানে চলে আসি। প্রতি বছরে আমি এখানে চলে আসি। দেখতেছেন এখানে রবি শস্য বিভিন্ন রকমের কৃষিতে পরিপূর্ণিত। এখানের কৃষকেরা যে চাষাবাদ করছে, কার না ভালো লাগবে এই এই দৃশ্যগুলা দেখতে। কারণ এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গৌরব। যেমন এই যে রবি শস্য, সোনার বাংলায় সোনার ফসল লাগিয়ে রেখেছে কৃষকেরা। মনটা ভরে যায় দেখতে, কিবা মনে অনেক আনন্দ লাগে। আমি সব সময় চলে আসি। আমার চ্যানেলের নাম হলো আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। কারণ আমি কৃষিভিত্তিক ভিডিওগুলো তৈরি করি। আর আমার ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকে গেলে পাবেন আব্দুল মতিন কৃষি কইয়া সার্চ দিলে চলে আসবে। আপনারা আমার এই ভিডিও থেকে দেখতে পারবেন চলন বিলের দৃশ্য, কিবা পাহাড়ি এলাকার পাহাড়ের মনোরম দৃশ্য। আমি সব দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করি। আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করি। এখানে যে রবি শস্যগুলো দেখতেছেন, দেখতে অনেক ভালো লাগে। আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে বলতে চাই, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে সব সময় সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমি যে সরিষা জমিনে দাঁড়িয়ে আছি, মৌমাছির গুনগুন শব্দ শোনা যাচ্ছে। মৌমাছি গুনগুন করে শব্দ করতেছে, খুবই ভালো লাগে। কিবা এখানে অনেক মৌমাছি, এই অনেকে মৌমাছির বাসা বসাইছে। এখানে মৌমাছি দিয়ে তারা মধু সংগ্রহ করতেছে, কিবা মধুগুলা এই নিতেছে। মধুগুলা নিয়ে তারা বাজারজাত করতেছে, মানুষের কাছে বিক্রি করতেছে কাঠি মধু। তাহলে সরিষার থেকে আমরা কি কি পাচ্ছি? সরিষার থেকে আমরা তেল পাচ্ছি, সরিষার থেকে আমরা এই খৈল পাইতেছি। কারণ সরিষার খৈল গরুরে খাওয়ানো যায়, সরিষার খৈল মাছকে খাওয়ানো যায়। সরিষার তেল আমাদের ব্যবহৃত হয়, আমরা তরকারির সাথে ব্যবহার করি, শরীরে মাখি, এবং কি আমাদের শিশু বাচ্চাদেরকে সরিষার তেল ব্যবহার করাই। তাহলে আমি সেই সরিষার জমিনে আসছি। শুধু সরিষা না, এখানে গবাদি পশুর খাদ্য এবং কি বিভিন্ন রকমের রবি শস্য চাষাবাদ করা হয়। সকলকে আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।